ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। নির্বাচনে 3টি আসন থেকে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর একটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশিষ্ট 63টি আসনে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে। তানজিদ ভুইয়া প্রতিবেদন। সোমবার দুপুর 12:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল 3:30টায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। রুদ্ধদ্বার এই 2 পর্বের বৈঠক শেষে 237টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্রাহ্মণবাড়িয়া 3 খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 4 মুশফিকুর রহমান, টাঙ্গাইল 1 ফকির মাহবুব আলম স্বপন, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, নেত্রকোনা 1 ব্যারিস্টার কায়সার কামাল, ফরিদপুর 2 শামা ওবায়দ ইসলাম, সিলেট 3 মোহাম্মদ আব্দুল মালেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া 6 আসন থেকে। ফেনী 1 বেগম খালেদা জিয়া, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 7 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 3 কাজী শাহ মুয়াজ্জম হোসেন কায়কোবাদ, নোয়াখালী 2 জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী 3 মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ। দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।